সর্দার উম্মতের নাজাতের দরজাকে 3 দিনের তৃষ্ণার্ত অবস্থায় শহীদ করা হয়েছিল। কে এই ইমাম হুসাইন? ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় হুসাইন আমার থেকে, সে আমার সন্তান, আমার বংশ, মুসলমানদের ইমাম, মুমিনদের অভিভাবক, জগৎসমূহের রবের প্রতিনিধি, তাদের সাহায্যকারী যারা সাহায্য চায়, জান্নাতি যুবকদের সর্দার, উম্মতের নাজাতের দরজা, তার আদেশই হলো আমার আদেশ, তার আনুগত্য করাই হলো আমার আনুগত্য করা। যে তাকে অনুসরণ করে সে আমার সাথে যুক্ত হয় এবং যে তার অবাধ্য হয় সে আমার সাথে যুক্ত হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে আল্লাহ, আপনি তার সাথে বন্ধুত্ব স্থাপন করুন যে হুসাইনের সাথে বন্ধুত্ব স্থাপন করে, আপনি তার সাথে শত্রুতা করুন যে হুসাইনের সাথে শত্রুতা করে, আপনি তাকে হত্যা করুন যে হুসাইনকে হত্যা করে। ইমাম হুসাইন আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না। ইমাম হুসাইন আলাইহিস সালামের অপরাধ শুধু একটি ছিল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, জান্নাতের সর্দার, উম্মতের নাজাতের দরজা। এছাড়া ইমাম হুসাইনের কোনো অপরাধ ছিল না। ইয়াজিদ একজন ব্যভিচারী, একজন মদখোর, যে জুম্মার নামাজ বুধবার পড়াতো এবং বলতো যে কোনো কোরআন আসে নাই, কোনো নবী আসে নাই, এইভাবে সে ইসলামকে বিকৃত করছিল। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এবং বললেন, নানার দিন, তোমার যদি রক্তের পরে প্রয়োজন হয় আমি আমার 6 মাসের শিশু আলী আসগরের রক্ত দিব। তোমার যদি রক্তের প্রয়োজন হয় আমার সন্তান আলী আকবর, যে আমার নানার প্রতিছবি, আমি তার রক্ত দিব। কিন্তু নানার দিন আমি তোমাকে ইনশাআল্লাহ রক্ষা করে ছাড়বো। ইমাম হুসাইন আলাইহিস সালাম 60 হিজরির 28 রজব মদিনা থেকে বেরিয়ে পড়লেন। ইয়াজিদ মদিনায় তার গভর্নর ওয়ালিদকে চিঠি পাঠালো যে ইমাম হুসাইনের বায়াত নাও, না হলে তাকে হত্যা করো। ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা থেকে 28 রজব বেরিয়ে পড়লেন এবং মক্কায় পৌঁছালেন। মক্কায় হজের 2 দিন আগে ইমাম হুসাইন আলাইহিস সালাম টের পেলেন যে ইয়াজিদের বাহিনী ইমাম হুসাইন আলাইহিস সালামকে মোটামুটি ঘিরে রেখেছে এবং তারা ইমামকে কাবা শরীফে হত্যা করতে চায়। কাবা শরীফের পবিত্রতা রক্ষা করার জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম হজের 2 দিন আগে মক্কা থেকে বেরিয়ে পড়লেন কারবালার উদ্দেশ্যে। মুহররমের 2 তারিখে কারবালায় এসে পৌঁছালেন। ইয়াজিদের বাহিনী তার গতি রোধ করে দিল এবং তাকে সেখানেই বন্দী করলো। ইমাম সেখানেই তার তাবু গাড়লেন এবং মুহররমের 6 তারিখে ইমাম হুসাইন আলাইহিস সালামের পরিবারের উপর পানিবন্দী করে দেয়া হলো। কে ইমাম হুসাইন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। ইয়াজিদের বাহিনী পানি পায় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান পানি পায় না। ইয়াজিদের বাহিনী পানি পায় আর রাসূলের সন্তান পানি পায় না। মা ফাতিমার সন্তান তৃষ্ণার্ত। ইমাম হুসাইন আলাইহিস সালাম আশুরার দিন বারবার চেষ্টা করেছেন। তারা ইমাম হুসাইন আলাইহিস সালামের 71 জন সাথীকে হত্যা করে ফেলেছিল। তারপর ইমাম ইয়াজিদি বাহিনীকে বললেন যে দেখো, তোমরা যাই করেছো আমি তোমাদের ক্ষমা করে দিব, তোমরা আল্লাহর রাস্তায় চলে আসো, তোমরা আমাকে হত্যা করো না, আমি বেহেশতের নেতা। তিনি তার পরিচয় তুলে ধরেছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, আমার জন্য ঈদে বেহেশত থেকে জামা এসেছিল, আমার জন্য আমার নানা উট সেজেছিলেন, আমি আমার নানার কাঁধে চড়ে মসজিদে যেতাম, আমার নানা মসজিদে খুতবা দিতেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজে খুতবা দিচ্ছেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম মসজিদে প্রবেশ করলেন, হোঁচট খেয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে আসলেন, ইমামকে কোলে নিলেন এবং মিম্বরে উঠলেন। মিম্বরে উঠে খুতবার টপিক অন্য ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন আলাইহিস সালামের পরিচয় তুলে ধরা শুরু করলেন। এই হচ্ছেন সেই ইমাম হুসাইন যাকে বেহেশতের নেতা বানানো হয়েছে। আজ থেকে 1 মাস পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল বেঁচে যাওয়ার কারণে সারা দুনিয়ার মুসলমান, সেখানে সুন্নি শিয়া বলে কোনো কথা নয়, সারা দুনিয়া
দুনিয়ার মুসলমান এক হয়ে ঈদ পালন করেছি। আদম থেকে ঈসা পর্যন্ত যার সকল নবী রাসূল যেই বেহেশতে যাবেন, সেই বেহেশতের নেতা হুসেন, সেই হুসেনের শাহাদাত আমরা যদি ইসমাঈল আলাইহিস সালামের জন্য ঈদ পালন করতে পারি, তাহলে রাসূলের সন্তানের জন্য শোক পালন করতে পারি না। বলা হয় শোক পালন করা বিদআত। কিভাবে বিদআত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাকে যখন শহীদ করা হলো, এই ইয়াজিদের দাদি হিন্দা হামজাকে শহীদ করেছিল এবং তার কলিজা চিরে চাবিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার শাহাদাতের ঘটনা শুনে ক্রন্দন করলেন এবং 10 দিনের শোকের ঘোষণা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমির হামজার জন্য 10 দিনের শোকের ঘোষণা করতে পারেন, তাহলে বেহেশতের নেতা ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য শোক পালন করা কি বিদআত নাকি? কি বলবো আপনাদের, আমরা আজকে শোক পালন করতে বের হয়েছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমবেদনা জানাতে এই মিছিল বের করেছি। আমরা শোকার্ত, আমরা খুবই ব্যথিত, কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন 70 জন শহীদ হয়ে গেল না, ইমাম কারবালার ময়দানে এসে বললেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, তোমাদের মধ্যে কি কেউ আছে যে আমাকে আল্লাহর জন্য সাহায্য করবে? তখন ইমামের তাবুতে 6 মাসের শিশু আলী আসগার, ইমামের 6 মাসের শিশু, একজন শিশু বেঁচে গিয়েছিল, সে দোলনা থেকে নিজেকে মাটিতে ফেলে দিল। তাবুতে কান্নাকাটি শুরু হয়ে গেল। ইমাম ফিরে এলেন, বললেন কি ব্যাপার? বলল হালমিন নাসিরিন ইয়ানসুরুনার আওয়াজ শুনে আলী আসগার দোলনা থেকে নিজেকে মাটিতে ফেলে দিয়েছে। ইমাম বললেন, দাও আমার সন্তানকে, সে হুজ্জতে খোদার সন্তান। ঈসা যদি 3 দিনে কোরআন তিলাওয়াত করতে পারে, সেই ঈসা তো ইমাম হুসাইনের বেহেশতে যাবে। তো এ হচ্ছে হুসাইনের সন্তান, এ বেহেশতের নেতার সন্তান। একই যুগের ইমামের ভাষা বুঝে না, বাচ্চাটাকে নিলেন, ইয়াজিদের বাহিনীর দিকে এলেন, এসে বললেন যে তোমাদের জন্য যদি কোনো অপরাধ করে থাকি, আমি করেছি। এই 6 মাসের শিশু তো কোনো অপরাধ করেনি, তোমরা এই শিশুকে পানি দিয়ে দাও। 3 দিন ধরে আমার এই শিশু পানি পায় না, তোমরা এই বাচ্চাকে পানি দাও। ইয়াজিদের বাহিনী বলল যে ইমাম হুসাইন এই বাচ্চার বাহানা করে পানি চান। তাই ইমাম হুসাইন আলাইহিস সালাম বুঝতে পারলেন, গরম মাটিতে, গরম মরুতে আলী আসগার আলাইহিস সালামকে ইমাম শোয়াই দিলেন এবং বললেন, না, আমি বাচ্চাকে শোয়াই দিচ্ছি মাটিতে, তোমরা যদি পারো আমার এই বাচ্চাকে পানি দাও। ইয়াজিদের বাহিনীর মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। উমর ইবনে সাদ বলল, হুরমুলা, এই বাচ্চাকে তাড়াতাড়ি শেষ করো, না হলে আমাদের সমস্ত প্রচেষ্টা ধ্বংস হয়ে যাবে। হুরমুলা 20 পাখা তীর, ত্রিফলার তীর এমন ভাবে ছুড়লো যে 6 মাসের শিশুর গলায় এসে বিঁধলো এবং এদিক দিয়ে বের হয়ে গেল। ইতিহাস বলে যে আলী আসগার আলাইহিস সালামের গলা ছিন্ন হয়ে গিয়েছিল। এই হচ্ছে হুসাইনের দিক এবং আরেক দিক হচ্ছে ইয়াজিদি। আপনারা বলেন আমরা কি 6 মাসের শিশুকে পানি দিব না? কিন্তু তারা ইমাম হুসাইন আলাইহিস সালামের 6 মাসের শিশুকে পর্যন্ত পানি দেয় নেই। আমরা আজকে তাই শোক পালন করার জন্য বের হয়েছি। আমাদের নেতা হুসেন, আমরা 14 মাসুমকে মানি। আমাদের প্রথম হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় হচ্ছেন মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, আর আমাদের 12 জন ইমাম। প্রথম ইমাম ইমাম আলী আলাইহিস সালাম, দ্বিতীয় ইমাম ইমাম হাসান আলাইহিস সালাম, তৃতীয় ইমাম ইমাম হুসাইন আলাইহিস সালাম, চতুর্থ ইমাম ইমাম যাইনুল আবেদিন আলাইহিস সালাম, পঞ্চম ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম, ষষ্ঠ ইমাম ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, সপ্তম ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম, অষ্টম ইমাম আলী রেজা আলাইহিস সালাম, নবম ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম, দশম ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম, 11তম ইমাম, দশম ইমাম আলী নাকি আলাইহিস সালাম, 11তম ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম। আর আজকে 1200 বছর ধরে সারা দুনিয়ার মুসলমান, শিয়া, সুন্নি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই ইমাম মাহদির জন্য অপেক্ষা করছে। ইমাম মাহদি আলাইহিস সালাম হচ্ছেন আমাদের 12তম ইমাম, যার নেতৃত্বে আমরা হাসরের